জঙ্গি নিশানায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক রিপোর্ট দিয়ে রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশের দুটি জঙ্গি সংগঠনের টার্গেট শুভেন্দু। রাজ্যে ঢুকেছে ৩ বাংলাদেশি জঙ্গি। ২৬শে ডিসেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীর ওপর হতে পারে হামলা, রাজ্যকে রিপোর্ট দিয়ে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট হাতে পেয়ে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন, তৎপরতা বাড়িয়েছে পুলিশও। রাজ্যের সর্বত্র পুলিশকে সতর্ক করা হয়েছে। সূত্রের খবর, গত ১৬ তারিখ গোয়েন্দা সংস্থার তরফে এই রিপোর্ট পাঠানো হয়েছে। তবে একটি নয়, পরপর দুটি রিপোর্ট পাঠানো হয়েছে গোয়েন্দাদের তরফে। তাতে স্পষ্টভাবে লেখা রয়েছে, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হারকাতুল মুজাহিদিন বাংলাদেশ ও হিজবুত তাহরির জঙ্গিরা টার্গেট করেছে শুভেন্দু অধিকারীরা। গোয়েন্দারা বলেছেন, এই মাসের ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে কোনো জনসভায় হামলা করা হতে পারে শুভেন্দুর ওপর। ইতিমধ্যেই ৩ জন ট্রেন্ড জঙ্গি ভারতে ঢুকে পড়েছে। তারাই শুভেন্দু যেখানে যেখানে যাচ্ছেন সেখানে তাদের খুনের পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু কিভাবে হামলা সেটা স্পষ্ট। আইইডি বিস্ফোরণ থেকে শুরু করে অন্য পথে করা হতে পারে হামলা। আশঙ্কার কথা রাজ্য পুলিশের ডিজি থেকে বিভিন্ন স্তরে জানিয়েছেন গোয়েন্দারা। এ প্রসঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, এ ধরনের আঁচ আমরা আগে থেকেই পাচ্ছিলাম। ৫ই আগস্ট বাংলাদেশে অরাজকতা শুরু হওয়ার পর ওপার এবং এপারের বাঙালি হিন্দুদের জন্য সোচ্চার হয়েছেন। তাই সে দেশের জঙ্গিরা যে শুভেন্দুকে হত্যার ছক করবে সেটাই স্বাভাবিক। আমরা এই আঁচ পাচ্ছিলাম, সে কথাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাজ্যকে জানিয়েছে। কিন্তু শেষ রক্তবিন্দু পর্যন্ত হিন্দুদের জন্য শুভেন্দু অধিকারীর লড়াই জারি থাকবে। আপনার উপরে হামলা চালাতে পারে, আমি এই ব্যাপারে কিছু বলবো না। মানে আপনি যেভাবে বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন, দাঁড়াবো কার জন্য? সেই জন্য এরকম ভাবে হুমকি দেওয়া হয়। তা আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে, আমার কাজ আমি করবো। পাসপোর্ট জালিয়াতি, তবে এর আগে সিপিএম আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, এখন জনগণ প্রোটেকশন দিয়েছে। পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার আরো একজন দত্তপুকুর থেকে ভোররাতে পাকড়াও হয়েছে। পাসপোর্ট এটা পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। তৃণমূলের বিধায়ক এবং অঞ্চল সভাপতি প্রত্যেকেই পুলিশকে বিভিন্ন রকম তাদেরকে হুমকি পর্যন্ত দিচ্ছেন। মঙ্গলকোটে সেখানে বিধায়ক বলছেন যে সময় দেওয়া যাবে না। আমি উত্তর কি দেবো? दादा एक से एक जंगी पकड़ जा रहा है। बांग्ला सेफ जोन है जंगी के लिए। बंगाल में जो सरकार चल रहा है, जोंगी का सरकार चल रहा है। सिमी पीएफआई का जो बैन ऑर्गेनाइजेशन है, उसका प्रोग्राम में यहाँ का टीएमसी का एमपी एमएलए लोग पार्टिसिपेट कर रहा है। দাদা কাঞ্চন মল্লিকের সন্তান ভূমিষ্ঠ হওয়ার 6 লক্ষ টাকা বিল হয়েছে। কাঞ্চন মল্লিকের সন্তান ভূমিষ্ঠ হওয়ার 6 লক্ষ টাকা বিল হয়েছে। कहना है जो बांग्लादेश का 3 जो टेररिस्ट आपके ऊपर हमला হিন্দিতে বলছে। ये जिसका पास इंफॉर्मेशन आया है गवर्नमेंट का एजेंसी, उसके ऊपर कार्रवाई करना है। जो हमारा जो सिक्योरिटी ऑफिसर है, वो जिस तरीके से मुझे एडवाइस करता है, मैं कोशिश करता हूँ। लेकिन जनता का बीच तो रहना ही चाहिए। दौर का कोई सवाल नहीं है। मेरा ऊपर सीपीएम का भी अटैक हुआ बहुत बार, टीएमसी का भी अटैक हुआ। अभी जंगी लोग करना चाहता है, इसमें कोई फर्क नहीं है। जनता का बीच रहा था, अभी भी रहूंगा, अगले दिन रहूंगा। जनता का बीच रहकर ही काम करूंगा और मेरा प्रोटेक्शन मेरा जनता ही है।